আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা পাইথন প্রোগ্রামিং ইউজ করে আমরা পাসওয়ার্ড জেনারেট করতে পারি randomly মাত্র পাইথনের ৫ লাইন কোড লিখে। চলুন শুরু করি। ১ম এ আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইম্পোর্ট করব আমাদের স্ট্রিং যেই মেথড আছে আ পাইথনের লাইব্রেরি থেকে আমরা স্ট্রিংটাকে নিয়ে নিলাম এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিক্রেটস টাকে নিয়ে নিব এবং একটা ফাংশন ডিফাইন করব। সেই ফাংশনটার নাম হতে পারে মাইপাসওয়ার্ড। মাইপাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে আমরা এখানে লেংথ দিয়ে দিচ্ছি। লেংথের আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে বাই ডিফল্ট 12 আমরা দিয়ে দিচ্ছি এবং আমরা এইটার ভেতরে যেটা করব সেইটা হচ্ছে যে আমাদের ক্যারেক্টারস আমরা যেগুলো নিব, যেমন আমরা হচ্ছে যে A থেকে Z পর্যন্ত ছোট হাতের বড় হাতের নিব। আমরা হচ্ছে যে ডিজিটস নিব 0 থেকে 9 পর্যন্ত। আমরা বিভিন্ন সিম্বল নিব হ্যাশ, স্ল্যাশ, এক্সক্লেমেটরি সাইন, ডলার সাইন এই ধরনের জিনিস নেওয়ার জন্যে আমরা যে কাজটা করব এই যে স্ট্রিং যেটা আছে, স্ট্রিং থেকে আমরা ASCII লেটার্স যেটা আছে এইটা বড় হাতের A থেকে Z পর্যন্ত এবং ছোট হাতের A থেকে Z পর্যন্ত যে লেটারগুলো আছে সেই লেটারগুলা এখানে আমাদেরকে দিবে। তারপরে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে স্ট্রিং আমরা ডট ডিজিটস আমরা দিয়ে দিলাম। এইটা 0 থেকে 9 পর্যন্ত নিচ্ছে এবং আমরা হচ্ছে যে স্ট্রিং ডট পাংচুয়েশন এইটা আমাদের যে কাজটা করতেছে সেটা হচ্ছে যে আমাদের যেই সিম্বলগুলা আছে স্ল্যাশ, ডলার সাইন, এক্সক্লেমেটরি সাইন এই জিনিসগুলাকে নিয়ে কাজ করবে। তো এরপরে আমরা যেটা করব জাস্ট রিটার্ন করে দিব। রিটার্ন করে দিব আমরা এম্পটি স্ট্রিং দেওয়ার পরে ডট দিচ্ছি। দেওয়ার পরে আমরা বলছি জয়েন। দেওয়ার পরে এইটার ভেতরে এই যে জয়েনের ভেতরে আমরা জাস্ট এই যে সিক্রেট যে মেথডটা আছে এইটাকে আমরা নিচ্ছি। নেওয়ার পরে ডট চয়েস এইখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। এইটা যেটা করে এটা হচ্ছে যে ক্রিপ্টোগ্রাফিক ভাবে নিরাপদ র‍্যান্ডম সিলেকশন গুলা করে থাকে। হ্যাঁ? তো আমরা এখানে ক্যারেক্টারস দিয়ে দিলাম এই ফাংশনের ভেতরে। দেওয়ার পরে আমরা এখানে ফর লুপ চালাচ্ছি। ফর আমরা হাইপেন দিয়ে ইন দিচ্ছি অর্থাৎ ফাঁকা একটা ফর লুপ চালাচ্ছি এখানে। মানে হাইপেন দিয়ে দিচ্ছি। এখানে কোনো অন্য কিছু দেওয়ার প্রয়োজন পড়ছে না। আমরা এখানে লেন দিয়ে দিচ্ছি। রেঞ্জটা আমরা লেন পর্যন্ত নিব। নিলে আমরা এইখানে যদি আমরা প্রিন্ট করে দিই, আমরা যদি এখানে প্রিন্ট করে দিই, আ আমাদের যে মাই পাসওয়ার্ড যে ফাংশনটা সেইটাকে যদি এইখানে আমরা প্রিন্ট করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা ওকে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেই ক্যারেক্টার গুলো আমরা নিয়েছি যেমন বড় হাতের A থেকে Z, ছোট হাতের A থেকে Z এবং নাম্বার, বিভিন্ন স্যাম্পল এখানে সবকিছু কিন্তু মিক্সড করে আমাদের পাসওয়ার্ড জেনারেট করছে। এখন এইটা যতবার আমি রান করব ততবার আলাদা, আলাদা পাসওয়ার্ড সে আমাকে জেনারেট করে দিবে। আমাদেরকে আলাদা, আলাদা পাসওয়ার্ড জেনারেট করে দিবে। তো এখানে আমরা দেখলাম কিভাবে আমরা পাইথনের জাস্ট ৫ লাইন কোড লিখে আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারি আমাদের জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন। পরবর্তীতে এরকম ছোট, ছোট প্রজেক্ট আমি আপনাদের সামনে নিয়ে আসবো। রেগুলারলি সেই প্রজেক্টগুলো যেন আপনারা আ খুব দ্রুতই দেখতে পান। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।